প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 2024-25 অর্থ বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বৈঠকের শুরুতে জাপানের নাগাসাকি পিস পার্কে শান্তি স্তম্ভ স্থাপন করায় নাগাসাকির মেয়রের দেয়া সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। একই সঙ্গে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন দপ্তর থেকে প্রাপ্ত চ্যাম্পিয়ন পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক পরবর্তী সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে গণমাধ্যমের সামনে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি জানান, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে পাশ হওয়া নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট বাস্তবায়নের জন্য নজরদারি রাখতে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকল নির্দেশনা দিয়েছেন মাননীয় মন্ত্রী সচিবগণকে। সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি, সঠিকভাবে বাস্তবায়ন সেই নির্দেশনা দিয়েছেন। বৈঠকে রপ্তানি নীতি 2024-27 খসড়ার অনুমোদন এবং ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি 2024 খসড়ার নীতিগত অনুমোদনের কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে উপস্থাপিত তাদের বিষয়টি ছিল শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বা শিফট আইন 2024 খসড়া নীতিগত অনুমোদন। এটি আজকে সবাই উপস্থাপিত হওয়ার পর আপনারা জানেন যে এটি মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে বললেন যে এটি ওনার নামে হবে না, এটি এখন ওনার নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024 এই নামে অনুমোদিত হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এইটা সেই তথ্যটা এখানে সাধারণত